আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো আন্তর্জাতিক বিষয় ইউরোপ মহাদেশকে নিয়ে। ইউরোপ একটি ভূখণ্ড। জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে আফ্রিকা থেকে ইউরোপের পৃথককরণ। আরেকটা প্রণালী আছে বসফরাস প্রণালী। ইস্তাম্বুল তুরস্ক এমন একটি রাষ্ট্র যেটা ইউরোপ এবং এশিয়াকে বিভক্ত করেছে। ইউরোপে পূর্বে সামন্তবাদ ছিল। সামন্তবাদটা আসলে পরিষ্কার করা দরকার। সামন্তবাদ হচ্ছে পোপের সাম্রাজ্য চলতো। পোপ থেকে হচ্ছে আপনার কিং থেকে জমিদার থেকে কৃষক, এইভাবে খাজনা আদায় ছিল ইউরোপে সামন্তবাদ নীতি। পরবর্তীতে ইউরোপে ফরাসি বিপ্লবের মাধ্যমে তাদের জাতি রাষ্ট্রের উৎকেচ ঘটে এবং এবং তারা তাদের বিভিন্ন রাষ্ট্রের পরিচালনা এবং মিখাইল গর্বাতে আধুনিক ইউরোপীয় ইউনিয়ন ইউরো মুদ্রা তার তিনি প্রবক্তা ছিলেন। ইউরোপ পূর্বে সামন্তবাদ, পরবর্তীতে উপনিবেশ শাসন ফ্রান্স, ব্রিটেন, পর্তুগাল, ডেনমার্ক, ডেনিশ বা নেদারল্যান্ডের ডাচ এরা বিভিন্ন জায়গায় উপনিবেশ করে থাকতো। ইউরোপের মোট রাষ্ট্র সংখ্যা 48টি। সবচেয়ে প্রাচীন রাষ্ট্র বা নগর সভ্যতা গ্রিস এবং ইউরোপের সবচেয়ে স্থিরদায়িত্ব রাষ্ট্র এবং ছোট রাষ্ট্র ভ্যাটিকান সিটি, সান ম্যারিনো মতন রাষ্ট্র রয়েছে। ইউরোপ মহাদেশে ফরাসি বিপ্লবের শিশু বলা হতো নেপোলিয়ানকে এবং রুশ বিপ্লব, যাকে অক্টোবর বিপ্লব নামেই আমরা চিনি, সেই অক্টোবর বিপ্লবের রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব লেনিনের নেতৃত্বে এই বিপ্লব সংগঠিত হয়। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন ভেঙে নতুন রাষ্ট্র গঠন হয়। ইউরোপের রোম ইউরোপীয়রা তারা রোমানিয়াস নামে টিবার নদীতে তার রোম নগরী প্রতিষ্ঠিত হয়, গোড়াপত্তন হয় এবং আরেকটি লন্ডন টেমস নদীর তীরে প্রতিষ্ঠিত হয়। বলা হয় ব্রিটিশদের তার প্রথম 1200 সালে তারা ম্যাগনা কার্টার মাধ্যমে তারা একটা সংবিধান তৈরি করে, তাকে ব্রিটিশ ম্যাগনা কার্টা বলা হয়।